নমস্কার। ধর্মের আড়ালে চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বিষয়বস্তুটা শুরু করার আগে একটা বাস্তব উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। এরপরে মূল বিষয়বস্তুতে আসব। আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধরুন আপনি একটা সম্প্রদায়ের মানুষ। আপনার সম্প্রদায়ে বহু মানুষ আছেন। আমি আপনার সম্প্রদায়ের এবং আপনাকে ক্ষতি করলাম। কীরকম ক্ষতি করলাম? আপনার সামাজিক প্রতিষ্ঠা নষ্ট হলো, সামাজিক সুনাম নষ্ট হলো, আপনার রুজি রোজগার নষ্ট হলো, আপনি সর্বশান্ত হতে বসেছেন। এত ভয়ঙ্করভাবে আমি আপনাকে এবং আপনার সম্প্রদায়কে ক্ষতি করলাম। তাহলে বাস্তব উদাহরণ ভিত্তিতে আপনি কি মনে করেন আপনি আমাকে পূজা করবেন, ভালোবাসবেন? না, আপনি আমার ক্ষতি করার চেষ্টা করবেন। খুব ভেবেচিন্তে উত্তরটা দেবেন, কারণ আপনার উত্তরের উপরে আমার ভিডিওটা নির্ভর করছে। নাও আই রিপিট এগেন, আপনার সম্প্রদায় এবং আপনাকে আমি খুব ক্ষতি করেছি। এর পরে আপনি আমার প্রতি কেমন মনোভাব পোষণ করবেন? পরবর্তী অংশে আবার ফিরে আসছি। তৎকালীন ব্রাহ্মণ শাসিত বর্ণভিত্তিক সমাজটা কেমন ছিল আপনারা নিশ্চয়ই জানেন। ব্রাহ্মণরা ছিল বর্ণশ্রেষ্ঠ। ব্রাহ্মণরা সমাজটাকে শাসন করত। কী ধরনের শাসন করত? নিচু জাত, উঁচু জাত, ওদের হাতে ছোঁয়া নেওয়া যাবে না, ওদেরকে ছোঁয়া যাবে না, ওদেরকে ছোট করে রাখতে হবে, ওরা আমাদের সম্মান করবে। আর ওই নিচু জাতের নামের যে মানুষগুলো আছে তাদেরকে ঘৃণা করব। এই ঘৃণার মধ্যে দিয়ে ব্রাহ্মণরা তাদের আধিপত্য বজায় রেখেছিল। আর এই আধিপত্যের ফলশ্রুতিতে কি দেখা গিয়েছিল? যে তারা কাপালিক আচরণ করত, পাঁঠা বলি দিত, মদ খেত, গাঁজা খেত, দেবদাসী নামের কুখ্যাত এক প্রথা চালু করে যৌন লালসা পূরণ করত। সমাজটাকে উঁচু নিচু এই ভেদাভেদ, এই গণ্ডির মাধ্যমে সমাজটাকে শেষ করে দিচ্ছিল। মানুষকে ঘৃণার মাধ্যমে, মানুষকে অবহেলার মাধ্যমে সমাজটাকে শেষ করে দিচ্ছিল। কিন্তু মহাপ্রভু এলেন এবং তিনি কি করলেন? যে না, মানুষ কোনো দিন ছোট নয়। আমি ব্রাহ্মণ ঘরে জন্মেছি বলে আমি বড় হব, আর যে শূদ্রের ঘরে জন্মেছে বা যে ব্রাহ্মণ ঘরে জন্মাতে পারেনি সে ছোট হবে, অস্পৃশ্য হবে, এটা হতে পারে না। এসো ভাই, তুমি আমার বুকে এসো, একবার হরি বলো, হরি বললেই তুমি শুদ্ধ হয়ে যাবে। কি সর্বনাশ! নিমাই যদি এইভাবে ভেদাভেদের প্রাচীরটাকে তুলে দিয়ে সমাজটাকে এক করে, তাহলে ব্রাহ্মণ সমাজকে তো আর কেউ মান্য দেবে না। দেয়নি তো। তৎকালীন সময়ে মহাপ্রভুর পিরিয়ডে তখন ব্রাহ্মণ সমাজপতিদের ঘুম ছুটে গিয়েছিল। তারা সম্রাট হোসেন শাহের কাছে দরবার করেছিলেন এবং সম্রাট হোসেন শাহের নির্দেশে কাজী হরিনাম বন্ধ করেছিলেন। পয়েন্টগুলো ফলো করুন। কাজী হরিনাম বন্ধ করেছিলেন। আজ যে আমরা মিছিল করছি, মহাপ্রভু শ্রী চৈতন্যদেব সেই মিছিলের আবিষ্কর্তা মিছিল করে তার দাবি পূরণ করেছিলেন যে আমাদের কৃষ্ণ নাম করতে দিতে হবে। কাপালিক শ্রেণীর ব্রাহ্মণরা যে আপনাদেরকে বুঝিয়েছে হরিনাম করছে, গণ্ডগোল পাকাচ্ছে বৈষ্ণবরা, সেটা নয়, আমাদের করতে দিতে হবে হরিনাম, আমাদের অধিকার আমাদের দিতে হবে, আমাদের দাবি মানতে হবে। মহাপ্রভু সেই দাবি কাজী মানতে বাধ্য হয়েছিলেন জনরসের কোপে পড়ে। কতগুলো একটু দয়া করে ভেবে দেখবেন। এইবারে আমার আর্টিকেলটা ছিল যে মহাপ্রভু স্বেচ্ছায়
সন্ন্যাস গ্রহণ করেছিলেন কি? ভেবে দেখুন, আমি যে কথাগুলো বলছি একটু ভেবে দেখুন। কারোর কথা শুনে বা কারোর প্রতি প্রভাবিত হয়ে আমি আদৌ এই কথাগুলো বলছি না। কথাগুলো হচ্ছে যে ব্রাহ্মণ শ্রেণীর যেসব কাপালিকরা ছিল, সমাজপতিরা ছিল, তারা তারা ভেবে দেখল এইভাবে যদি ভেদাভেদের প্রাচীর তুলে দেয় তারা একদিন শেষ হয়ে যাবে। বৈষ্ণব ধর্ম যদি এইভাবে প্রচার হয় তাহলে তারা তো আর পাঁটা বলি দিতে পারবে না, মদ খেতে পারবে না, নারীকে নিয়ে তো যৌন লালসা পূরণ করতে পারবে না, এই দেবদাসী করতে হবে, যেমন পুরীর মন্দিরে দেবদাসী প্রথা ছিল। এই নোংরা কুসংস্কারগুলোকে যারা পুষে রেখেছিল সেগুলো সব তো ধ্বংস হয়ে যাবে। তাই মহাপ্রভুর প্রতি তারা খুবই ক্ষেপেছিল এবং মহাপ্রভুর প্রতি তারা ষড়যন্ত্র করছিল। মহাপ্রভুকে সরাতে না পারলে নবদ্বীপ থেকে, তাহলে তাদের আধিপত্য কখনো ফিরে আসবে না। এই কথাটা বিষ্ণুপ্রিয়া দেবী এবং সচিমাতা জানতেন। সচিমাতা এবং বিষ্ণুপ্রিয়া দেবী ভয়ঙ্কর একটা তথ্য জানতেন যে তাদের নিমাইকে গুপ্ত হত্যা করা হতেও পারে, আবার তার বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র নেমে আসতে পারে। তাহলে এখানে রাজনৈতিক পরিস্থিতিটা কি? নিমাইয়ের সন্ন্যাস যাওয়ার পিছনে রাজনৈতিক কারণটা কি? ভেবে দেখুন, একটা কথা বলি শুনুন। হিন্দুদের মধ্যে মুচি ম্যাথুর বর্ণবিভাগ এটা তো ছিল, এখনও সব শেষ হয়নি। এই বর্ণ বিভাগের জন্যে হিন্দুরা ছিল বিচ্ছিন্ন, এরা কখনো এক হতে পারবে না। মুসলিম সমাজ খ্রিস্টান সমাজের মধ্যে এই বর্ণ বিভাগটা নিয়ে সবসময় এরা একতা হয়ে থাকে, তাই তারা বিশ্ব জয় করতে পারে। কিন্তু হিন্দুদের মধ্যে এই বর্ণ বিভাগের জন্যে একতা হওয়া কখনোই সম্ভব ছিল না। দিল্লির স্যার হোসেন শাহকে এই কথাগুলো তৎকালীন ব্রাহ্মণ সমাজ অবশ্যই বোঝাতেন এবং এই কথাগুলো মুসলিম শাসক অবশ্যই বুঝতেন। এর মরালিটিটা কি? এর মরালিটিটা হচ্ছে হিন্দুরা যদি একতা হয়, হিন্দুরা যদি এক হয়, তাহলে মুসলিম শাসন খড়কুটোর মতো ভেসে যাবে, উড়ে চলে যাবে, ভেসে যাবে, শেষ হয়ে যাবে। যেটা দিল্লির দরবার অশনি সংকেত বলে মনে করছিলেন, অশনি সংকেত বলে মনে করছিলেন। বিশাল রাজনৈতিক ষড়যন্ত্র যদি মহাপ্রভুর মতো একটি ব্যক্তিত্ব যদি বেঁচে থাকে বা নবদ্বীপে থাকে, তাহলে দিল্লির শাসন ব্যবস্থায় মুসলমানদের হাত থেকে হিন্দুরা কেড়ে নেবে। একতাই হচ্ছে বল, আপনারা সব কিছু জানেন, একতাই হচ্ছে বল। তাই মহাপ্রভুর নবদ্বীপ ছেড়ে যাওয়ার খুবই প্রয়োজন হয়েছিল, এটা বিষ্ণুপ্রিয়া এবং সচিমাতা বুঝেছিলেন। অন্তত নিমাইকে বাঁচানোর জন্যে তাদের কাছে প্রয়োজন ছিল যে নবদ্বীপ থেকে, তার জন্মস্থান থেকে নিমাই অন্য কোথাও চলে যাক, না হলে নিমাইয়ের রাজরোষ নেমে আসবে, গুপ্ত হত্যাও হতে পারে, অনেক কিছু হতে পারে। এটা জানতেন দূরদর্শিনী বিষ্ণুপ্রিয়া এবং সচিমাতা, এই কথাগুলো জানতেন। তা আমরা তো এই বলি বিষ্ণুপ্রিয়াকে না বলে, সচিমাতাকে না বলে নিমাই চলে গিয়েছিলেন। আমার কথাগুলোর মাধ্যমে এইটাই কি প্রমাণ হয়? আপনি একটু ভেবে দেখুন তো। সচিমাতা চেয়েছিলেন যে তাঁর সন্তান চলে গিয়ে বেঁচে থাক, দূরে কোথাও চলে যাক। তাই তিনি চেয়েছিলেন যে চলে যাক, এবং এই কারণেই নিমাই নবদ্বীপ ত্যাগ করে গিয়েছিলেন। এবং সেটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া এবং সচিমাতার অনুরোধে
শুধু নিমাইকে বাঁচানোর জন্যে তারা এই কাজটা করেছিলেন। আমার এই ব্যাখ্যার মাধ্যমে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা রাজনৈতিক এবং সামাজিক চাপ ছিল মহাপ্রভুর ওপরে। মহাপ্রভুর জীবন সংশয় ছিল। তাহলে আমি শুরুতে যে বলেছিলাম যে আমার রুজি রোজগার, আমার সম্মান, আমাদের সামাজিক প্রতিষ্ঠা যদি নষ্ট হয়, তাহলে তো আমি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করব, এবং তাই হয়েছিল। তাহলে নিমাইয়ের সংসার ত্যাগ করার পিছনে শ্রীকৃষ্ণের বাঁশি নয়, নিমাইয়ের জীবন, নিমাইয়ের বেঁচে থাকার প্রয়োজন আছে। তাই তিনি সন্ন্যাস গ্রহণ করে নবদ্বীপ থেকে উড়িষ্যাতে গিয়েছিলেন। এটাও সচিমাতা বলেছিলেন যে কাছাকাছি থাকিস বাবা, যে যেন আমি বছরে একবার কেউ তীর্থক্ষেত্রে গেলে আমি যেন খবর পাই। আবার দেখুন, আমার আলোচনার ভিত্তিতে আর একটা কথা বলি, মহাপ্রভু পুরীতে গিয়েও খুন হলেন। মহাপ্রভু পুরীতে গিয়েও গুপ্ত হত্যা হয়েছিলেন, কারণ মহাপ্রভুকে বাঁচিয়ে রাখা যায় না, তাহলে কাপালিক শ্রেণীর ব্রাহ্মণদের সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। তাই মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ যতটা ধর্মনৈতিক, তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক।